টাকা দিবি? আমি ডিউটি থাকবে যেতেছি। আচ্ছা না আচ্ছা আমার নিয়ে তো টেনশন করো না তো। আচ্ছা তাহলে আমি যাই, টেনশন করো না। আল্লাহ জানে তোমার বইতে কি বল, সে কোন সময় মানে করতে চাইছিল। মেয়েটা অনেক সুন্দর, আমার চোখে ভালো লেগেছে। কার মেয়ে, কোন গ্রামের মেয়ে, এটা তো আমাকে জানতে হবে। আমি আজই আমার বাবাকে বলবো, ঘটক দিয়ে বিয়ের প্রস্তাব জানা। আসসালামু আলাইকুম। আমাকে চেনেন না? আমি তো ঢাকা শহরে থাকি, তো এই জন্য আমি বাড়িতে আমাকে কেউ চেনে না। আমি এই যে এনে কাসিম শেখ আছে না, কাসিম শেখের একমাত্র পোলা আমি। তুমি কি বিয়ে শাদী করছো? না, বিয়ে শাদী করে নেই, কিন্তু বিয়ে শাদী আসে, কিন্তু নিয়ে ডালে করি পছন্দ হয়েছে? হ্যাঁ কাকা, আমার খুব পছন্দ হয়েছে। আপনি যেমন পারেন, আপনি আমার বাবাকে বলে আপনি এই বিয়েটা তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাবার সাথে কথা বলতেছি। আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কাসেম ভাই বাইতেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কাছে আছে, আপনার বলে একটা ছেলে আছে? হ্যাঁ আছে। ছেলেটা বিয়ে করাবেন না? হ্যাঁ, এখন বড় হয়েছে, ঢাকাতে থাকে, দেখে শুনে তো বিয়ে করার লাগে। আমার হাতে সেই সুন্দর একটা মেয়ে আছে, মিয়া 10 জনের মতো রাখবো। তাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, যদি আমার বউ মা খুব ভালো হয়, দেখতে সুন্দর, তাহলে আমি খুব খুশি। দেখতে সুন্দর, তাইলে আপনি যদি দেখতে চান তাহলে পরে আপনি যে কবে দেবেন একটা দিন তারিখ দিয়ে দেন, এক করে মিয়া 100 জনের মতো রাখবো। তাহলে আগামী শুক্রবার দিন ধার্য করা হলো। আচ্ছা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম করিম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আল্লাহ খুব সুখে রাখছে। বসেন। বসছি। আমি কি মনে করে আসলেন? আমি একটা প্রস্তাব নিয়ে আসি। আচ্ছা বলেন। আপনার একটা মেয়ে আছে, সে মেয়েটা শুক্রবার দিন একটা ছেলে আছে ওরকম সুন্দর। আচ্ছা বলেন। আচ্ছা, ওই ছেলের সাথে একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। এ তো খুশির সংবাদ। এই প্রস্তাবে আমি খুবই আনন্দিত, খুশি বোধ করতেছি। বলেন। যদি আয়া ঠিক থাকেন, ছেলে 100-র মধ্যে 100। 100-র মধ্যে 100? হ্যাঁ। এ যদি এই কথা যদি ঠিক হয়, আপনার কথা, আমি তাতে রাজি। তবে একটু বিষয়, ঘটনা হলো কি, ছেলে সম্পর্কে কিছু জানতে পারি? ছেলে সম্পর্কে, ছেলে ঢাকাতে চাকরি করে। আচ্ছা। ছেলে ঢাকাতে চাকরি করে, বাড়িতে আসে। এখন ছেলে বিয়ে শাদী করে নিয়ে ঢাকা বিলে চলে যাবে। ছেলের বাপ ওই যে ইয়ের গাবারে ওই যে ব্যবসায় করে। তাহলে আগামী শুক্রবার কথা যদি থাকে, তাহলে আগামী শুক্রবারে ছেলের বাপ দেখবেন না আসবো। আচ্ছা, তাহলে আমি রাজি আছি। আপনারা তাহলে থাকলে ছেলে সহ শুক্রবার দিন আসবে, এসে মেয়ে দেখে তারা ওই গোষ্ঠীতে তুলে নিয়ে যাবে। আমি রাজি আছি। আপনি শুক্রবার দিন আসেন, কিন্তু জুমবার পরে আসেন। আচ্ছা ইনশাল্লাহ, তাহলে কথা দিলেন তো? হ্যাঁ, কথা দিলাম। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহম করবে। আল্লাহ এখন আসেন, মনে বলছো তো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন 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 বসেন, বসার ব্যবস্থা আছে, বসেন বসেন, আপনারা সবাই বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বিয়ের কাজ শুরু হয়ে দেন। আমার মেয়েটা খুব পছন্দ হয়েছে, আমি খুশি হলাম, আমি খুশি হলাম। বিয়ের কাজ শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনারা মুরব্বী যারা আছেন বসে বিয়ের কাজটা সমাধান করুন। মেয়ের নাম কি? নদী। নদী। মেয়ের বাবার নাম আব্দুল করিম। আব্দুল করিম। ছেলের নাম মোহাম্মদ সাহাদত হোসেন। শাহাদত হোসেন। বাবার নাম কসমপুর। আবুল কাসিম। কত টাকা দেন মহাব? 1,01,000 টাকা। নগদ 35,000। মেয়ের একটা স্বাক্ষর। ছেলের স্বাক্ষর। আচ্ছা, এই জন্য তৈরি করে আপনারা সবাই মনে মনে করেন, আমি দোয়া গেলাম পারতেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم آمين সবাই আমিন সবাই আমিন একবেলা শুরু আমি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحم لنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا هذا الخير إنك أنت السميع العليم الحمد لله رب العالمين لا إله إلا আমার মেয়ে আপনার হাতে তুলে দিলাম, আপনি সুস্থতা দায়িত্ব আপনার। আলহামদুলিল্লাহ। আর মা পর মানুষকে আপন করে নিবে, বুঝছে? মেয়ে হয়ে জন্মেছে, এটাই মেয়েদের ধর্ম। আচ্ছা মা কান্দিস না মা। আজকে থেকে তোমার হাতে নাতিন তুলে দিলাম, তুমি দেখ শুনে রাখো। টেনশন করো না, আমি তোমার নাতিনে আমি শান্তিতে রাখতে পারবো। কান্দিস না মা, দোয়া করি। গেলাম তাই। আচ্ছা ব্যাংক তাদের ভিডিও হলে তুলো। Akin. Bisa ada cincin. আব্বা টাকা লাগবে, আমি ঢাকা যাবো।
7 দিন আগে বিয়ার যে যৌতুকের টাকা 30,000 টাকা, সেই টাকা তো আমি 1 টাকাও নেই নাই, সেই টাকা তো তোর কাছেই আছে। সেই টাকা খরচ হয়ে গেছে বাবা, এই টাকা খরচ হয়ে গেছে, আমার টাকা লাগবে, আমি টাকা দেবো, কালকে আমার কাজ আছে। তা আমি এখন টাকা পাবো কোথায়? আব্বা কি হয়েছে? টাকা পাইবে কোনে সেটা আমি জানি, আমার টাকা দাও, আমার 2,000 টাকা লাগবে, আমি টাকা দেবো। আমার কাছে কোনো টাকা নাই। তুমি আব্বার কাছে কিসব টাকা চাও? হ্যাঁ, আমার বাবা যে তোমার এত টাকা দিল, এই টাকাগুলো তুমি কি করছো? সেই কথা কি তোমাকে কই করতে লাগবো? আমার বাপের বাড়ি থেকে টাকা দিছে, তুমি আমার কৈফিয়ত দিবা না? আর তুমি বাবা লাগে চিল্লাইতেছো কিসের জন্য? হ্যাঁ, আমি আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে তোর কাছে চাইতেছি। টাকাটা তো আমার বাপের বাড়ি থেকে দিছিল, এই টাকা কি করছো? 30,000 টাকা যে তোমার দিল, যৌতুকের টাকা দিল, কি করছো বাবা? জিজ্ঞেস করেন আপনি ছেলেটা। এই তুই টাকা কি করছিস? বোমার হতে এরকম গরম করস? টাকা তো আমার আমার টাকা শেষ হয়ে গেছে, আমি টাকা নিয়ে আমি আমার বন্ধু বান্ধবকে নিয়ে আমি খরচ লাগবো না, যা বাড়িতে বাইরে যা, টাকা আমি দিতে পারবো না। আর আব্বা 1 টাকাও তোমার দিব না, তুমি যা পারো তাই করো, যাও। শোনো, তুমি তোমার বাবার কাছ থেকে 50,000 টাকা নিয়ে আসবা, ঠিক আছে? আমার বাপের বাড়ি আমি 50,000 টাকাটা তোমার দিব? হ্যাঁ, আমি তো আগে জানতাম না যে তুমি জুয়া খেলো, নেশা করো। আমি যদি একটা বার জানতাম না তোমার মতো একটা লোকের সাথে আমি জীবনে বিয়ে করতাম না। এই আমার সাথে ভদ্রভাবে কথা বলুন। আমি ভদ্রভাবে কথা কইতেছি, তুমি আঙুল নামায় কথা কও। এই টাকা দিবি? 1 টাকাও তুমি পাইবা না, তুমি হাত আমার ছাড়া বলতেছ। 1 টাকাও তুমি পাইবা না। এই বোমার সাথে কোনো খারাপ আচরণ বাবা থামো তুমি। টাকা আনবা না, আমি আমার বাড়ি 1 টাকা আনতে পারবো না। যদি আমার সংসার করে থাকো তাহলে তুমি টাকা নিয়ে আসবা। বলছি না আমি 1 টাকা আনতে পারবো না। আর আমার বাবার বাড়ি টাকার গাছ লাগা নাই যে ছিড়া তোমার আমি এনে দিব। শান্ত করতেছে আমারে। টাকা তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে আসবা। বোমার কোনো দোষ নাই। এই মতন ঝল লাগবে না, যা বাচ্চা নাই, বাইরে যা এই, টাকা নিয়ে আসবে তোর বাবার কাছে। আমি 1 টাকা আনতে পারবো না। টাকা আন দেবে, আমার সংসার করতে হলে টাকা নিয়ে আসবে। যদি ভালো চাচ্ছে টাকা নিয়ে আয়। না, আমার বাবার বাড়ি গাছ লাগাই চলে আসলে আর আমার সাথে সংসার করতে হলে এই বাড়িতে টাকা নিয়ে এবার দিয়ে আসবে। আর যদি না পারিস তাহলে তোর বাপের বাড়িতে থাকবে। যা। ঠিক আছে, আমি একাও যাবো না এবার থেকে। জানেন তা? টাকা আনতে পারলে এই বাড়িতে আসবি, না বলে তোর বাপের বাড়িতে থাকবি। আচ্ছা তোটা আমি হয়তো দেখবো না, তোটা আমি পাঠাবো না। আমি বাপ হতে মানে শিক্ষা না দেবো আমাকে শান্তি না। আমি বাপ হতে উচিত শিক্ষা দেবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার করিম ভাই, 1 সপ্তাহ হলো আপনার মায়া বিয়ে দিলেন, কি ঝামেলা হলো আবার? বসেন বলেন দেখি। এই 1 সপ্তাহ আগে নিয়ে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমার কাছে বললো যে নিয়ে আমরা বুটো নিয়ে ঢাকা যাবো। ঢাকা তো যাই নাই, বন্ধু বাড়ি নিয়ে ঢাকা যাবো। এইভাবে অত্যাচার করছে, অত্যাচার সহ্য না করবে পেরা আমাদের বাড়িতে সে মানে কানতে কানতে আমার বাড়িতে আছে কান্দন। এখন আমি আর এইভাবে আর মেয়ে ওখানে রাখবো না। এটা কি আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বলাইছেন? এটা আমার চূড়ান্ত মেয়ের পান কি শুনছেন? শুনছি আমি মেয়ের কাছে মেয়ে আর ভাত খাবে না? ভাত খাবে না। আচ্ছা, তাহলে আপনার গ্রুপে আপনি একটু শোনেন, ছেলে পক্ষের তার কি সমস্যা। আচ্ছা কি সমস্যা কি তোমাদের? মেয়ে ভাত খাবো না। আমি আমার বৌমাকে নিতে আছি, ছেলে যাই করুক আমি শাসন করবো, ছেলে যাতে ভালো হয় এই জন্য ফের আমি
বৌমাকে নিতে আসি। বৌমা তো বলছে যে টাকা পয়সা নিয়ে খরচা মানে সব টাকা খরচা করে ফেলেছে, ছেলে তাস খেলায় জুয়া খেলায় মারধর করে, অত্যাচার করে। এইভাবে তো ওই ছেলের সাথে পারান থেকে আমি বৌমাকে নিতে আসি। ছেলে যে খারাপ, নেশা করে, অভাঙ্গা অবান্তর টাকা পয়সা খরচ করে, ছেলে যে খারাপ এটা আমি জানি। তো এখন আমি শাসন করবো, বৌমাকে নিতে আসি। এতে যদি আমার বৌমাকে আপনারা পাঠান তাহলে আমি নিয়ে যাবো। আচ্ছা মা, তুমি তো শুনলাই তোমার শ্বশুরের কথা, তা আর একটা বার দেখো, ভাবে চিন্তা ভাবনা করে দেখো যে যাওয়া যায় কিনা। দেখো মেয়েদের স্বামীর ঘরই আসল ঠিকানা, দেখো কি বলো? দেখেন, আমি তো অনেক চেষ্টা করছি, আর সে যে খারাপ আমি তাকে জানতাম না। তারপরে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি তার সাথে সংসার করার জন্য, কিন্তু একটা নেশাখোর মানুষ কখনোই ভালো হয় না। আর আমি তার সাথে সংসার করতে চাই না, কারণ সে আমার অনেক মারধর করছে। আমার বাবা আমার এত বড় করছে, কখনো আমার গায়ে হাত তুলে না, আর সে আমার এইভাবে করে মারছে। আমি আর সংসার আর করতে চাই না। আমি জানি মেয়েদেরই সংসার হলাম সবকিছু, কিন্তু এমন সংসার দরকার নাই যে সংসারে স্বামী স্ত্রীর এতটা কষ্ট এতটা যন্ত্রণা দেয়। কারণ একটা মেয়ের বাপের পেটে গেলে স্বামী সব, সে স্বামী যদি খারাপ হয় না, একটা মেয়ের আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। আর আমি যেহেতু একবার চলে এসেছি, এলাকার মানুষ সব জানে ফেলাইছে, আমি আর তার সাথে সংসার করবো না। আমার মেয়ের যে বক্তব্য, আমি এই কথা, আমি মেয়ের মনের ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কিছু করতে পারি। মেয়ে যেহেতু সংসার করবো না, ও অত্যাচার নির্যাতন চিন্তা করতে আমি আর এই আমার মানে কষ্ট আমি সহ্য করতে পারবো। আমার মেয়ে যা করে যেটা ভালো মনে করে, আমি মেয়ের ভালোই জানি। তাহলে যেহেতু মেয়ে ভাত খাবো না, তাহলে তার যৌতুকের টাকা পয়সা নিয়ে তাকে বুঝিয়ে দিয়ে। হ্যাঁ, এখন কাসেম ভাই আপনি তো শুনলেনই, আপনার ছেলে অমানুষ, এই অমানুষ ছেলের সাথে মেয়ে সংসার করবে না। এখন আপনার যে পাওনা টাওনা কাবিন সত্য আছে, আপনি এখন দিয়ে আপনার ছেলেকে নিয়ে যান। কি বলো ছেলে বলে তোমরা? হ্যাঁ বলুন। আমার হাউজের কাছে আমার দাবি, আমার মেয়ে বিবাহ দিয়েছিলাম, সেখানে সংসার করতে পারলাম না, ছিল অত্যাচার করে নিয়ে চলে আসছে। এখন এই যে মানে কি সুস্থ সমাধান আমরা আসলে সবাই মিলে আমাকে একটা সমাধান দিয়ে দেবেন। আমি চাই না এইরকম আপনার সাথে আমি সম্পর্ক। বুঝতে পারছি। মেম্বার সাহেব, আপনি কিছু বলেন। আমি কি বলবো, টাকা পয়সা দিয়ে দেখ, যেহেতু মেয়ে ভাত খাবে না, টাকা পয়সা যা পাইবো দিয়ে দেখ। না, টাকা তো দিতে হবে। হ্যাঁ, কবে দিব? কাবিন সূত্র যে টাকা দিতে হবে। এখন সাহেব আপনি কখন দিবেন টাকাটা বলেন? আচ্ছা, আমি হাউজের কাছে মেম্বার চেয়ারম্যান সবাই আছে, এলাকার মুরব্বী সবাই আছে। টাকা এখন আমি নিয়ে আসি নাই। টাকা আমি 7 দিন পরে চেয়ারম্যান সাহেবের কাছে জমা দিয়ে দেবানি, চেয়ারম্যান মেয়র বাবার কাছে দিয়ে। আচ্ছা ঠিক আছে, কথা যেন ঠিক থাকে। আর এখন আপনার রিপোর্টটা করে ফেলান। আচ্ছা তাহলে এই কথা রইল, আগামী 7 দিনের মধ্যে টাকাটা আমাদের মেম্বার সাহেবের কাছে দিলেও হবে, আমার কাছে দিলেও হবে। তাহলে আপনারা এখন যেতে পারেন। আচ্ছা করিম ভাই, খুব কষ্ট পেলাম। জন্ম মৃত্যু বিয়া এটা উপরালা নির্দেশই হয়, মেয়ের কপাল যেটা থাকে সেটাই হয়, দুঃখ করার কিছু নাই। উপরালার ইচ্ছায় যা কিছু ঘটে। হ্যাঁ, এখন আপনার দেখে শুনে মেয়েটা যদি
ভালো পাত্র দেখে আপনি সেটি দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসি মেম্বার সাহেব, চলেন যাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। একটা মেয়ে 2 বছর পর যখন বাপের বাড়িতে থাকে তার যে কি কষ্ট। মানুষ এত এত খারাপ কথা কয়, কিন্তু একটা জিনিস কখনো চিন্তা করে না একটা মেয়ে ডিভোর্স কিসের জন্য না। আমি কিচ্ছু করে ডিভোর্স নিছি। আজকে স্বামী যদি ভালো হইতো আমি কখনোই ডিভোর্স নিতাম না। যেমনি হোক একবেলা খাওয়া থাকতাম, তারপরে তার সংসার করতাম, কিন্তু আমি তো পারি নাই। আমার কপালটা এতটা খারাপ। এই জীবন এখন কি করবো? মানুষ এই যে আমার এত চিৎকার করতেছে, কেউ কখনো আমার জায়গায় এসে ভাবে না যে আমার ভিতরে কি চলতেছে, আমি কিভাবে ডিভোর্স নিয়ে বাপের বাড়িতে বসে আছি। মানুষ কথা বলার সময় এত আঘাতে কথা বলে, এই জীবন রাখার যে এই জীবন। দিদি আমা, দিদি ওঠো তো, আরে উঠো তো, কথা আছে, ওঠো। এত ঘুম পাড় মানুষ, ওঠো ওঠো মা, ওঠো। নড়ছে না, এই তো দেখো তো কি কি হয়েছে। আমার মা বেঁচে নাই, মা বেঁচে নাই, এই কে কে কোথায় আছো? আমার মা নাই, আমার মা মরে গেছে গো, আমার মা মরে গেছে, আমার মা মরে গেছে। আরে আমার মা দেখো, মেয়ে না বিষ খাইছে, বিষের বোতল দেখতেছি আমি মেয়ে বিষ খাইছো। তোমরা তাড়াতাড়ি দাও, তোমার এখানে হাসপাতাল মরে গেছে। Oh